তাহলে আমরা নেক্সট আগাই। আমরা অলরেডি মাস্কুলার ট্রায়াঙ্গেল সম্বন্ধে বলে ফেলেছি যে অ্যান্টেরিয়রলি হচ্ছে আমার একদম মিড লাইনটা, হার্ট বোন থেকে শুরু করে সুপ্রাস্টার নচ পর্যন্ত। পোস্টেরিয়র সুপিরিয়রলি হচ্ছে ওমোহয়েড মাসেলের সুপিরিয়র বেলি, আর পোস্টেরিয়র ইনফেরিয়রলি হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টাইড। এরকম ছবি দেখে দেখে মাসেলগুলো আইডেন্টিফাই করে যদি তুমি মনে রাখো, কারণ পরীক্ষার সময় এই মাসেলগুলো থাকে, এটা থাকবে এটা থাকে, এগুলো থাকে, তখন তোমাকে একটু চিনতে হবে। আর কন্টেন্ট শুধুই মাসেল মনে রাখবে, এই জন্য এটার নাম হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেল। যেমন ক্যারোটিডের নাম হচ্ছে স্পেসিফিক্যালি ক্যারোটিড আর্টারি ওখানে থাকার জন্য, তাই না? সাবমেন্টাল হলো রিজিয়ন অনুযায়ী, এটা মেন্টামের নিচে বিধায় সাবমেন্টাল। আবার সাব ম্যান্ডিবুলার বা ডাইগাস্ট্রিক, যেহেতু দুই দিকে ডাইগাস্ট্রিক থাকে, অথবা ওখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকার জন্য সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল। এগুলো অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে যে এটা নামের সাথে এটা কেন এই নাম হয়েছে। এখন আসি ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ দ্য কমন ক্যারোটিড আর্টারি। এটা তোমাদের থোরাক্স কার্ড থেকে কিছুটা আগে আসতে হবে, কারণ থোরাক্স কার্ডে তোমরা পড়ছো যে ব্রাকিওসেফালিক আর্টারি কথা, যেটা আর্চ অফ দ্য আউটা থেকে উঠে, তাই না? তাহলে রাইট কমন ক্যারোটিড আর্টারি যে ব্রাঞ্চ অফ দ্য ব্রাকিওসেফালিক আর্টারি, ইট বিগিনস ইন দ্য নেক বিহাইন্ড দ্য রাইট স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। তাহলে রাইট স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের থেকে উপরের দিকে চলে যায় হলো রাইট কমন ক্যারোটিড, আর বাঁ দিকে চলে যাবে হচ্ছে রাইট সাবক্লাভিয়ান। আর লেফট, এটা পরীক্ষাতে ধরে যে রাইটটা কোথা থেকে অরিজিন উঠছে, কার ব্রাঞ্চ, আর লেফটটা কার ব্রাঞ্চ। লেফটটা সরাসরি হচ্ছে আমার আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে আসছে, তাই না? ইট বিগিনস ইন দ্য থোরাক্স ইন ফ্রন্ট অফ দ্য ট্রাকিয়া, opposite a point a little to the left of the center of the manubrium. It ascends to the back of the left sternoclavicular joint and enters the neck. এই যে এখানে, এটা তোমাদের আমি বই থেকেই উঠিয়ে দিয়েছি। তোমাদের অনেক সময় তোমরা বলো যে আমাদের বই নাই, এখানে যা যা আছে এটা তোমাদের চুরাশিয়া থেকে উঠা দেওয়া তোমাদের সুবিধার জন্য, যাতে এখানে যা আছে এতটুকু পড়লে আইটেম দেওয়া খুব ইজি। আইটেমের বাইরে খুব বেশি ধরে না, যদি ওনারা পড়ান না, আমি তো দিয়ে দিই তোমাদের কি কি পড়ানো হয়েছে। সুতরাং এই আইটেমের মধ্যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের সব কয়টার বাউন্ডারি কন্টেন্ট এই কমন ক্যারোটিড আর্টারি আসবে। দেখো নেকে যে কমন ক্যারোটিড আর্টারিটা কি হয়েছে, বোথ arteries have a similar course. Each artery runs upwards within the carotid sheath, important জিনিস, under cover of the anterior border of the sternocleidomastoid. It lies in front of the lower four cervical transverse process at the level of the upper border of the thyroid cartilage. The artery ends by dividing into external and internal carotid. তাহলে আর্চ অফ দ্য আউটা থেকে লেফট সাইডে এবং রাইট সাইডে তোমার ব্রাকিওসেফালিক থেকে এটা কোর্সটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কোনোভাবে বাদ দিতে পারবো না। নেকে কোন জায়গা দিয়ে গেছে, তার নিচে কোথা থেকে আসছে, সবগুলো লাগবে। এইখানে দেখো আমরা ছবিতে দেখানো আছে, এই হলো আমার ব্রাকিওসেফালিক, এখানে এসে স্টার্নো, এই যে আমার এটা কি মেনুব্রাম স্টার্নাই, আর এখানে লাগানো থাকে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এটা এই জাস্ট পিছনে এসে দুটো ভাগ হয়ে এটা উপরে উঠে গেছে রাইট কমন ক্যারোটিড অ্যান্ড দ্য রাইট সাবক্লাভিয়ান। কিন্তু আর্চ অফ দ্য আউটা দেখো এখানে ঠিকই এই পর্যন্ত আসছে, এরপর এটা বাঁক নিয়ে সোজা উপরে উঠে গেছে এজ এ কমন ক্যারোটিড আর্টারি, সরাসরি আর্চ থেকে গেছে। আর এর সাথে দেখো এই নার্ভটা পরীক্ষাতে থাকে, আমাদের বডিতে আছে যে ভ্যাগাস নার্ভ, যে রাইট ভ্যাগাস নার্ভটা আর্টারির সাথে এদিকেও দেখো রিলেশন আছে রাইট ভ্যাগাস নার্ভের, ঠিক আছে? তাহলে ছবিটাতে দেখো, দেখলেই তোমার এই মনে রাখা আমার মনে হয় ইজি তোমাদের জন্য। এবং এই হলো থাইরয়েড কার্টিলেজ এন্ড দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, এখানে মেমব্রেন থাকে মাঝখানে, এই যে ক্রিকোথাইরয়েড লিগামেন্টের কথা বলা আছে। আর এরপরে হচ্ছে এটা ট্রাকিয়াল রিং গুলো দেখতেছি আমরা। আচ্ছা, এখন আসি ক্যারোটিড সাইনাস এবং ক্যারোটিড বডি। এটা তোমরা ফিজিওলজিতে পড়ে থাকো, আমার মনে ফিজিওতে পড়াইছে। আমি এখানে শুধু একটু লোকেশন গুলো এগুলোর জন্য বলে দিই কি কি কাজ আসবে, এই ছবিটা খেয়াল রাখবে। দেখো যে ক্যারোটিড বডি, দিস ইজ হচ্ছে ক্যারোটিড বডি। কোথায় বলছে? অ্যাট বাইফার্কেশন, ঠিক আছে? কেমোরিসেপ্টর অফ দ্য অক্সিজেন লেভেল ও অক্সিজেন, কেমোরিসেপ্টর ফর অক্সিজেন লেভেল, আর ভিসেরাল সেন্সরি
ক্যারোটিড সাইনাস ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, এটা ঠিক আছে। এই যে ব্লু কালার দিয়ে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আমার ক্যারোটিড বডি, জাস্ট বাইফার্কেশনের পিছনের দিকে থাকে এটা। আর ক্যারোটিড সাইনাসটা কোথায় থাকে, কখনো কখনো বলছে কমন ক্যারোটিড টার্মিনাল অথবা প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যেখানে দেখো একটা সোয়েলিং এর মতো হয়ে দিছে, তাই না? এটা হলো ক্যারোটিড সাইনাস আছে এর ভিতরে। এটা কি ব্যারোরিসেপ্টর সেন্সিটিভ টু দ্য ব্লাড প্রেশার অ্যান্ড visceral sensitive, আমরা এটা পরে ডিটেলস আসতেছি। ক্যারোটিড সাইনাস ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল আর সাম ভায়াভ্যাগাস। কোন জায়গা থেকে নার্ভের সাপ্লাই আসছে ছবিটা দেখো, খেয়াল রাখবে। তবে এটার পজিশনটা খেয়াল রাখবে, একটা হলো বাইফার্কেশনের পিছনে বডি, আর সাইনাসটা হচ্ছে তোমার প্রক্সিমাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আমরা ডিটেলসে আসি, দেখি যে ক্যারোটিড সাইনাস, the termination of the common carotid artery or the beginning of the internal carotid artery show a slight dilatation known as carotid sinus. In this region, the tunica media is thin, but the adventitia is relatively thick and receive a rich innervation from the glossopharyngeal and sympathetic nerve. The carotid sinus acts as a baroreceptor or pressure receptor and regulates blood pressure. ছোট্ট শর্ট নোট, 1 নম্বরের এই 4-5টা লাইন তোমাকে লিখতে হবে। 1 নম্বর বা 1.5 এরকম নাম্বার থাকে, ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড বডি। আর ভাইভাতে এটা পেড কোশ্চেন বোথ ইন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ক্যারোটিড বডি দেখো কি বলেছি, যে স্মল ওভাল রেডিশ ব্রাউন স্ট্রাকচার সিচুয়েটেড বিহাইন্ড দ্য বাইফার্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি। আমরা যদি আগের ছবিটাতে যাই, এই যে এই জায়গাটা দেখছো, এই যে এটা হলো ক্যারোটিড বডি, এটা থাকে বাইরে, এটা কিন্তু বলছে ওয়ালে। In this region, the tunica media is thin, but the adventitia is relatively thick and receives a rich innervation from the glossopharyngeal sympathetic nerve. The carotid sinus acts as a আমি কোনটা বলছি, এটা তো ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড বডিতে আমরা ছিলাম। আচ্ছা, it receives a rich nerve supply mainly from glossopharyngeal nerve but also from vagus. ওখানে শুধু glossopharyngeal আর sympathetic এর কথা বলেছি, এখানে glossopharyngeal, vagus and sympathetic। আর acts as a chemoreceptor। সাইনাসটা হচ্ছে ব্যারোরিসেপ্টর, এটা হচ্ছে কেমোরিসেপ্টর, and responds to the change in oxygen, carbon dioxide and pH content of the blood। এটা মাথায় রাখবে, এটা ভাইভাতে ধরে এখানে কোন কোন জিনিসের এটা রেসপন্ড করে। শুধু অক্সিজেন করে না, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এন্ড pH content of the blood। ক্লিনিক্যাল অ্যানাটমি। Carotid sinus is richly supplied by nerve. In some person, the sinus may be hypersensitive. In such person, sudden rotation of the head may cause slowing of the heart. This condition is called carotid sinus syndrome. হঠাৎ করে খুব গা টার্ন করলে অথবা এই জায়গার উপরে মেসেজ দিলে পরে তোমার কি হবে, হার্ট রেট কমে যাবে, ঠিক আছে, স্লোয়িং অফ দ্য হার্ট হয়ে যায়, তাকে বলা হয় ক্যারোটিড সাইনাস সিনড্রোম। আরেকটা কি সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, যখন আমাদের ট্র্যাকিকার্ডিয়া বলি আমরা 90-এর উপরে যখন রেট বেড়ে যায়, হার্ট রেট, এরকম একটা কন্ডিশনে কন্ট্রোল বাই carotid sinus massage due to inhibitory effect of vagus nerve on the heart। কারণ এখানে ভ্যাগাস নার্ভের সাপ্লাই আছে, সুতরাং হচ্ছে যে এখানে যদি মেসেজ করা হয় তাহলে কি হবে, হার্টের উপরে যে দেখা যাবে হার্টটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া বলি আমরা এটাকে। হ্যাঁ, তবে এইটা একটু মাথায় রেখো, এটা প্রায় একটু যারা ভালো করবে এসব জায়গায় একটু হাত দিবেই স্যারেরা। এরপরে আসি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আমাদের জীবন মরণ সমস্যা তোমাদের জন্য, কারণ হচ্ছে যে এইটা ছাড়া পরীক্ষাতে মানে প্রতিটা সেক্টরে তোমার এটা রিলেশন চলে আসবে। তুমি একটা বোনস পড়তে যাবা, সেটা রিলেশনে দেখবা যে এক্সটার্নাল আর্টারির কোনো ক্যারোটিড আর্টারির কোনো ব্রাঞ্চ আসছে। তুমি বডিতে যাবা, কমন ক্যারোটিড বাইফার্কেশন এক্সটার্নাল ক্যারোটিড হচ্ছে, তাই না? তাহলে দেখো যে ভাইবা তুমি সফট পার্ট, হার্ড পার্ট যেখানেই যাও সব জায়গায় এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আসবে। সুতরাং এইটার A to Z আমি বারবার বলছি, এখনই পড়ার সময় ডিটেলস পড়বে, এখানে যা আছে যদি আরো কারো তোমাদের সোর্স থাকে ভালো করে। এখানে আমি মোটামুটি চেষ্টা করেছি যতটুকু দেওয়ার, এতটুকু লাগবে পাস করার জন্য। One of the terminal branches of the common carotid artery, in general it lies anterior to internal carotid artery and is the chief artery of supply to the structure in front of the neck and in the face। আমরা ফেসে যেমন ফেসিয়াল আর্টারি বলছি, এটা তো হলো
এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ। সুতরাং হচ্ছে নেক এবং ফেসে মেইন সাপ্লাই হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। Artery begins in the carotid triangle at the level of the upper border of the thyroid cartilage opposite the disc between third and fourth. এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, এই লেভেলগুলো তোমাকে ধরবে। It runs upwards and slightly backwards and laterally and terminate behind the neck of the mandible by dividing into maxillary and superficial temporal. That means হচ্ছে maxillary আর temporal branch, superficial temporal হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ দুটো। এটা behind the neck of the mandible, mandible তোমরা অলরেডি পড়েছো, সুতরাং নেকটাও তোমরা জানো কোন জায়গাটা, ওখানে। এইখানে দেখো আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেখানোর চেষ্টা করেছি। দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এইখানে এই টার্মিনাল ব্রাঞ্চ নেকের এখানে এসে সুপারফিশিয়াল টেম্পোরাল আর এবং ম্যাক্সিলারি। আর বলেছিলাম যে এই ম্যাক্সিলারি আর্টারি তোমাদের সারা জীবন লাগবে, তোমরা এই জায়গায় কাজ করবা। এই ম্যাক্সিলারি আর্টারির মেইন সাপ্লাই আছে, আরো আছে সাপ্লাই ফেসের এখানে, বাট এইটা যদি কখনো বেঁধে দাও তাহলে পুরো ম্যান্ডিবুলার অর্ধেক সব চলে যাবে। দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি has a slightly curved course so that it is anteromedial. খেয়াল করো, anteromedial to the internal carotid in its lower part. এই যে এখানে internal carotid এর anteromedial, আর এরপরে এটা পিছনে চলে গেছে, আর ক্যারোটিডটা দেখো উপরে সোজা ঢুকে গেছে। and anterolateral to the internal carotid to in the upper part. এগুলো ট্রিকি কোশ্চেন, এগুলো একটু একটু মাথায় রাখতে হবে। In the carotid triangle, the external carotid artery is comparatively superficial and lies under cover of the anterior border of the sternocleidomastoid. The artery is crossed superficially by এইখানে এই যে রিলেশন গুলো এই আর্টারির সাথে আমরা আগেও দেখবো যখন পড়ে আসছি, কি থাকবে? দ্য সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, ফেসিয়াল, লিঙ্গুয়াল অ্যান্ড সুপিরিয়র থাইরয়েড ভেইন, এগুলো থাকে সুপারফিশিয়ালি। ডিপ টু দ্য আর্টারি কি থাকবে? ওয়াল অফ দ্য ফ্যারিংস, superior laryngeal nerve which divides into external and internal laryngeal nerve and ascending pharyngeal artery. Ascending pharyngeal artery is the external carotid artery branch. ঠিক আছে, এগুলো থাকবে ডিপে। তাহলে এইভাবে আমার কিছুটা রিলেশন মনে রাখতে হবে। above the carotid triangle, যখন carotid triangle এর উপরে চলে যাচ্ছে, it lies deep in the substance of the parotid gland. তার মানে carotid triangle পার হলেই আমরা একটু আগে বলছিলাম যে parotid গ্ল্যান্ডটা আমাদের ঠিক এয়ার লোবিউলের নিচে যে গ্যাপটা আছে এখানে থাকে, ওইখানে যখন আসছে এটা প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে ঢুকে। উইদিন দ্য গ্ল্যান্ড ইট ইজ রিলেটেড টু সুপারফিশিয়াল টু দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইন অ্যান্ড ফেসিয়াল নার্ভ, রিলেটেড সুপারফিশিয়ালি। তাহলে আমার ভিতরে প্যারোটিড গ্ল্যান্ডের ওখানে যেটা থাকবে সেখানে এটা রেট্রোম্যান্ডিবুলার ভেইন এবং ফেসিয়াল নার্ভ, তিনটা স্ট্রাকচার থাকে। তার সবচেয়ে উপরে থাকবে হচ্ছে নার্ভ, তারপরে ভেইন, এরপরে হচ্ছে আমার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ডিপ টু দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেয়ার আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড স্ট্রাকচার পাসিং বিটুইন দ্য এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেটা আমরা আগেই বলে আসছি একবার, স্টাইলোগ্লোসাস, স্টাইলোফ্যারেঞ্জিয়াস, আর গ্লোসোফ্যারেঞ্জিয়াল বানান একটু ভুলে গেছে, একটা এস বোধহয় চলে গেছে, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস, স্টেলয়েড প্রসেস। আর থার্ড হচ্ছে টু স্ট্রাকচার ডিপ টু দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইন, এগুলো সবই হচ্ছে তোমার ডিপে। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে যদি আমরা তিনটে আঙ্গুল দিয়ে খেয়াল করি, আমার এখানে গালের উপরে আমরা হাত রাখি, তাহলে একদম বাইরের দিকে প্রথমে ফেসিয়াল নার্ভ পাবো, রেট্রোম্যান্ডিবুলার ভেইন, তারপরে আমি পাবো হলো তোমার ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড ফ্রম বাইরে থেকে ভিতরের দিকে। এরপরে ক্যারোটিডের নিচে থাকবে হলো আমার ইন্টারনাল ক্যারোটিড, আর এখানে হলো আমার এই মাসেল গুলো, এখানে নার্ভের কথা এগুলো আমরা আগেও রিপিট করে আসছি যে দুইটার মাছ দিয়ে, যেহেতু দুইটার মাঝখান দিয়ে যাবে তাহলে এক্সটার্নাল তো উপরে ইন্টারনাল নিচে, তাহলে এক্সটার্নাল ডিপে হয়ে যাচ্ছে স্ট্রাকচার গুলো, আবার তারও নিচে ইন্টারনালের পরে এই দুটো স্ট্রাকচার থাকছে। এটা অ্যানাদার পেড কোশ্চেন, কারণ হলো দেখো খেয়াল করে যে প্রত্যেকটা জায়গায় তোমার কিছু না কিছু জিনিস আসবে যেগুলো তোমরা অন্যখানে পড়বা। টোটাল ব্রাঞ্চ হচ্ছে আমার কয়টা দেখো, 3, 4, 5, 6, 7, 8টা।
এবং এখানে দেখো যে আমরা ভাগ করে দিয়েছি অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। তার মানে কল্পনা করতে হবে যে আমার ক্যারোটিড আর্টারি তো ফিল করা যায়, আমরা থাইরয়েড কার্টিলেজের একটু ল্যাটারালি গেলে ক্যারোটিড আর্টারি ফিল করতে পারি। সেখানে আমরা কি পাবো দেখো, সুপেরিয়র থাইরয়েড। আমরা মিড লাইনের স্ট্রাকচার থাইরয়েড গ্ল্যান্ড বলেছি, তাহলে এটা সামনের দিকে আসবে। লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে হচ্ছে টাঙে সাপ্লাই দিচ্ছি সামনে, এবং ফেসিয়াল, যেটা ফেসিয়াল আর্টারি, আমরা ফেসিয়াল আর্টারি কোর্স কিন্তু আমরা ওখানে পড়েছিলাম। এই তিনটা হচ্ছে তার অ্যান্টিরিয়র ব্রাঞ্চ। পোস্টেরিয়র ব্রাঞ্চ হচ্ছে অক্সিপিটাল এবং পোস্টেরিয়র অরিকুলার, তার মানে কানের পিছনে এবং আমার পিছনে যে অক্সিপিটাল বোনটা আছে সেখানে সাপ্লাই যাবে। মিডিয়ালি আমাদের যে ফ্যারিংস আছে, ফ্যারিংসে যে সাপ্লাই দেয় অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। এখন তুমি যখন ফ্যারিংস পড়বা তখন ফ্যারিংসের আর্টারি সাপ্লাই কি জিজ্ঞাসা করলে, তা এটা অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? স্যার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কার ব্রাঞ্চ? তখন তোমাকে আবার সেই কমন ক্যারোটিড। এইভাবে আস্তে আস্তে করে তোমাকে একেবারে হার্টে নিয়ে দেখবে শেষ করে দেয় ম্যাডাম, যে তুমি আসলে কোর্স ইয়েটা জানো কিনা, যে পর পর কি কি আসছে। এরপরে হচ্ছে আমার অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল, আর এদিকে হলো ম্যাক্সিলারি অ্যান্ড সুপারফিশিয়াল টেম্পোরাল। এটা হলো আমার টার্মিনাল ব্রাঞ্চ। কারণ এই যে আমরা এটা ছবিতে তখন দেখালাম যে ম্যাক্সিলারি এবং সুপারফিশিয়াল, এটা হলো তোমার টার্মিনাল ব্রাঞ্চ, এবং এটা তোমার নেক অফ দা ম্যান্ডিবলের পাশ দিয়ে তোমার ভিতরে, তোমার ম্যান্ডিবলের ভিতরের দিকে চলে গিয়েছে, এবং এখানে পুরো সাপ্লাইটা ফেসের ডিপ স্ট্রাকচারে সব সাপ্লাই লোয়ার পার্টে হচ্ছে এই ম্যাক্সিলারি আর্টারি থেকে। এখানে দেখো যে ওই ব্রাঞ্চ গুলো দেখানো আছে খুব সুন্দর করে। কারণ এইখানে দেখো, দিস ইজ দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আমার এখানে থাইরয়েড গ্ল্যান্ডে সুপিরিয়র থাইরয়েড আর্টারিটা এইভাবে আসছে। তারপরে দেখো লিঙ্গুয়াল, এই যে এগুলো আমরা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ বলছি, যে লিঙ্গুয়াল টাঙের মধ্যে চলে গেছে ভিতরের দিকে একদম সোজা। আর এখানে হলো ফেসিয়াল, এই যে ফেসে দেখো উঠে, এটা ফেসের ভিতর দিয়ে আমরা এই কোর্স পড়েছিলাম, ফেসে চলে গেছে। এরপরে আমরা বলেছি অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, মিডিয়াল ব্রাঞ্চ, এই যে ভিতরের দিকে ফ্যারিংসে সাপ্লাই দিবে। আর এদিকে পোস্টিরিয়র অরিকুলার অক্সিপিটাল, যেটা পিছনের ব্রাঞ্চ, তাই না? এই যে অক্সিপিটাল এখান দিয়ে অক্সিপিটাল বোনের দিকে চলে আসছে, আর কানের ঠিক পিছনে গিয়েছে হলো পোস্টিরিয়র অরিকুলার। আর টার্মিনাল ব্রাঞ্চ এই যে এখানে দেখো, এই যে ম্যাক্সিলারি ভিতরে ঢুকে পড়েছে, আর এটা সুপারফিশিয়াল টেম্পোরাল। এই ছবিটা যদি মাথায় রেখে এইগুলো ব্রাঞ্চ, আমি বারবার বলছি যে শুধু তাই না, এমসিকিউতে দিবে যে দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সুতরাং তোমার এই ব্রাঞ্চ গুলো একদম মুখস্থ রাখতে হবে, এবং কোনটা কোন জায়গায় ছবি দিয়ে যে কোথায় কোথায় গেছে, বারবার বলছি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাডামরা হয়তো রিলেটেড জিনিস জিজ্ঞাসা করে। তাহলে মোটামুটি আমাদের অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল, তার সাব ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, কন্টেন্ট, আর তার সাথে আমরা কমন ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড, কোথায় শুরু কোথায় শেষ, কি কি ব্রাঞ্চ আছে, রিলেশন, এগুলো আমরা শেষ করেছি। এখন আমরা যাব হচ্ছে সাবম্যান্ডিবুলার রিজিয়ন। এই আইটেমের একটা পার্ট আছে সাবম্যান্ডিবুলার রিজিয়ন। এখানে আমি যেটা একটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছি, যে আমাদের যে সেলিভারি গ্ল্যান্ড গুলো আছে, তাই না? এই দেখো যে প্যারোটিড গ্ল্যান্ডের কথা বলেছি আমি, ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর দিয়েই আমার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি চলে যাচ্ছে। এইখানে যাওয়ার পরে এটা দুইটা ভাগ হয়ে, একটা ভিতরের দিকে চলে ম্যাক্সিলারি, আর একটা সুপারফিশিয়াল টেম্পোরাল হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে যে হাইওয়েড বোন দেখানো আছে, এইটা হলো দেখো আমার সাব ম্যান্ডিবুলার, সরি ভুল হলো কি, আচ্ছা এইটা হলো আমার সাবলিঙ্গুয়াল, আর এইটা হলো আমার সাবম্যান্ডিবুলার, এই যে এখানে, হ্যাঁ ইউ শেপ এরকম সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর এইখানে যে মাসেলটা দেখতে পাচ্ছ, এই মাসেলটা হচ্ছে তোমার মাইলোহাইড মাসেল। দেখি আমরা ডিটেলস কি বলি। আর এখানে তোমার স্টাইলয়েড মাসেল, যেটা বলেছি এখানে স্টাইলয়েড প্রসেস আছে, ওর থেকে সাথে অ্যাটাচমেন্ট থাকে। আর এদিকে আমার এখানে টাং, এখানে প্যারোটিড ডাক্ট, এটা কোথায় ওপেন করছে আমরা এখানে দেখেছি। আর কিছু অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড থাকে, সেটাও এখানে দেখানো আছে। যার সেলিভারি গ্ল্যান্ডের পজিশন গুলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, আর হচ্ছে সাবলিঙ্গুয়াল। আমরা আসছি সাবম্যান্ডিবুলার রিজিয়নে কি কি আছে দেখি। Submandibular region includes the deep structure in the area between the mandible and hyoid bone, including the floor of the mouth and root of the tongue. Submandibular region contain suprahyoid muscle,
mandibular, submandibular and sublingual salivary gland and submandibular ganglia. তাহলে এই সাবম্যান্ডিবুলার রিজিয়ন কি কন্টেইন করে? আমরা এখানে মাসেলের কথা বলেছি, গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া। আর কি থাকে? এই যে সুপ্রাহাইড মাসেলের কথা বললাম, সুপ্রাহাইড মাসেল কোনগুলোকে বলা হয়? ডাইগাস্ট্রিক, স্টাইলোহাইড, মাইলোহাইড এন্ড জেনিয়াহাইড। এগুলোকে আমরা বলি হলো সুপ্রা হাইওয়েড মাসেল, দ্যাট মিনস হাইওয়েড বোনের উপরের দিকে থাকে। এবার আসি আমরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ঠিক আছে, লার্জ সেরিবেরি গ্ল্যান্ড situated in the anterior part of the digastric triangle. The gland is about the size of a walnut. It is roughly J shape. হ্যাঁ, একটা লম্বা পার্ট থেকে একটা ছোট পার্ট থেকে J shape being indented by the posterior border of the myelohyarid. ওই যে বললাম যে আমরা মাইলোহাইলাইড মাসেলটাই এটাকে সুপারফিশিয়াল এবং ডিপ, এই যে J shape বলি আমরা, এর মাঝখানে মাইলোহাইলাইড মাসেলটা ঢুকে যায়, পোস্টেরিয়র বর্ডারটা, which divided into a large part superficial to the muscle and a smaller part lying deep to the muscle. তাহলে সুপারফিশিয়াল পার্ট সম্বন্ধে আমরা দেখি বলে, this part of the gland fill the digastric triangle. It extend upwards deep to the mandible up to the myelohyarid line. এর কি কি আছে? It has inferior, lateral and medial surface. এই দেখো, এটা হলো আমার ম্যান্ডিবল, তাই না? এই ম্যান্ডিবলে এখানে মাইলোহাইলাইড লাইন পড়েছিল তোমরা, এই লাইনের নিচে থাকে হচ্ছে সাবম্যান্ডিবুলার আর উপরে থাকে হচ্ছে আমার সামনের দিকে সাবলিঙ্গুয়াল। The gland is partially enclosed between the two layer of deep cervical fascia. এই যেখানে ডিপ সার্ভাইকাল ফাসা এসে এটা দুটো ভাগ হয়ে অ্যান্টেরিয়র ডিপ ল্যামিনা অফ দ্য ফাসা আর এটা হলো সুপারফিশিয়াল ল্যামিনা দিয়ে কভার করে রেখেছে। The superficial layer of the fascia covers the inferior surface. That means this is the inferior surface of the gland, যেটাকে superficial fascia কভার করেছে, and is attached to the base of the mandible. এখানে যে base of the mandible এর সাথে লাগানো, and the deep layer covers the medial surface. তাহলে inferior, এটা হলো lateral, এটা হলো medial surface, এটা হলো superficial part এর কিন্তু, and is attached to the myelohyarid line of the mandible, and this is the myelohyarid line. আমরা ম্যান্ডিবল পড়েছি যেহেতু এটা জানো, এই জন্য যখন কোনো বোনের কথা আসবে ওই বোনসটা একটু ছবি দেখে নিও যে ছবিতে কোন জায়গাটা ওটাকে মেনশন করেছে। রিলেশন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কি কি রিলেটেড থাকে? ইনফেরিয়র সারফেস ইজ রিলেটেড বাই স্কিন, প্লাটিজমা, ইম্পর্টেন্ট জিনিস সার্ভাইকাল ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ, ডিপ ফাসা, ফাশাল ভেইন অ্যান্ড সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। ল্যাটারাল সারফেস কি রিলেটেড থাকবে? সাবম্যান্ডিবুলার ফোসা অফ দ্য ম্যান্ডিবল, ইনসারশন অফ দ্য মিডিয়াল টেরিগয়েড মাসেল অ্যান্ড ফেসিয়াল আর্টারি। এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখো যে ফেসিয়াল আর্টারি এটা হলো আমার কি ল্যাটারাল সারফেস। এখানে বলছে আমরা ম্যান্ডিবলের কথা বলছি প্রথমে, তাই না? ম্যান্ডিবুলার ফোসা অন দ্য ম্যান্ডিবল, ইনসারশন অফ দ্য মিডিয়াল। আরেকটা দেখো ফেসিয়াল আর্টারি। আচ্ছা, টাইম তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি 10 মিনিট সময় আছে। আচ্ছা, এই যে ফেসিয়াল আর্টারিটা এইভাবে ভিতর দিয়ে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, কি হলো? হ্যাঁ, তাহলে ল্যাটারাল সারফেস রিলেশন গেল। এইখানে আমরা দেখাচ্ছি এই যে ল্যাটারাল সারফেসে দেখো ফেসিয়াল আর্টারিটা, এই যে আমরা বলেছিলাম যে যেখানে আমরা ফিল করতে পারি ম্যান্ডিবুলার বেজে, কিভাবে দেখো এদিক থেকে এসে এই গ্ল্যান্ডের পিছন দিয়ে এসে গ্ল্যান্ডের এখানে যেটা তোমার ল্যাটারাল সারফেসের রিলেশন হয়ে তারপরে ফেসিয়াল আর্টারিটা বের হয়েছে। আর এদিকে ফেসিয়াল ভেইনটা দেখো যখন গেছে তখন সে বেজ অফ দ্য ম্যান্ডিবুলার দিকে জাস্ট এটা ইনফিরিয়র সারফেসের রিলেশন হয়ে চলে গেছে। এই ছবিগুলো কিন্তু একটু দেখবে, এগুলো তোমাদের বইতেই আছে, তাহলে রিলেশন গুলো একটু খেয়াল থাকবে। আর মিডিয়াল পার্ট মে বি ডিভাইড ইনটু 3। মিডিয়াল সারফেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একদম সামনের দিকে অ্যান্টিরিয়র পার্ট রিলেটেড টু দ্য মাইলোহাইলাইড মাসেল, নার্ভ এন্ড ভেসেল, মিডল পার্ট রিলেটেড টু দ্য হায়োগ্লোসাস, the styloglossus, lingual nerve, submandibular ganglia and hypoglossal nerve, and posterior part is related to the styloglossus, the stylohyoid ligament and the ninth nerve and wall of the pharynx. এটাকে এরকম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভাগ করে তোমাকে মনে রাখতে হবে। সামনের দিকে দুটো মাসেল
মাসেল এবং তার নার্ভ সাপ্লাই ভেসেল সহ সবগুলো একই নাম কিন্তু, হ্যাঁ। মিডল পার্টে একটু আছে যে হাইপোগ্লোসাস মাসেল, স্টাইলোগ্লোসাস, লিঙ্গুয়াল নার্ভ, ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখানে, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া এন্ড হাইপোগ্লোসাল নার্ভ। আর পোস্টেরিয়র পার্টে আমরা বলছি সবচেয়ে পিছনের দিকে স্টাইলোগ্লোসাস আর স্টেলহার্ড লিগামেন্ট আর নাইন্থ ক্রেনিয়াল নার্ভ এন্ড দ্য ওয়াল অফ দ্য ফ্যারিংস। এইখানটাতে একটা রিলেশনে তোমাদের এটা বোধহয় বইয়ের ছবি না, হ্যাঁ বই, অন্য বই থেকে নিয়েছিলাম বোধহয় ছবিটা, একটু খেয়াল করো। এখানে সব এই যে সাবমেন্ডিবুলার ডাক্ট কিভাবে আসছে, দিস ইজ দ্য সাবমেন্ডিবুলার ডাক্ট, এই যে হোয়াইট দেখা যাচ্ছে এটা ডিপ পার্ট থেকে অ্যারাইজ করে এবং কোন জায়গায় ওপেন করে আমরা এটা আসবো একটু পরে। আর এই হলো যে দেখো যে মাইলোহাইলেট মাসেল যেটা থাকে, তাই না, সেটার পোস্টের বর্ডার হচ্ছে এটা, এটাকে এই যে দেখো জে শেপ দুই ভাগ করে ফেলছে, দিস ইজ দ্য সুপারফিশিয়াল, এটা হলো ডিপ পার্ট। হ্যাঁ, এইটা ছবিটা দেখলে কিছুটা রিলেশন এবং তোমার এটার আইডিয়াটা ক্লিয়ার হবে। এইখানে আবার রিলেশনের কিছু অংশ আছে, এই যে ফেসিয়াল ভেইন কোথায় আছে, তাই না, তারপরে এই যে ফেসিয়াল আর্টারিটা কিভাবে আসছে ওটাও দেখানো আছে এখানে, ভিতরে রিলেশনে কি কি আর থাকছে। এটা আগের বই থেকে বোধহয় ছবি নেওয়া, ছবিটা ভালো আসেনি। এইখানেও তোমার রিলেশন অফ দ্য সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে দেখানো আছে যে আমার উপর থেকে কি কি থাকছে, তাই না। এটা হলো তোমার ল্যাটারাল সারফেস, এটা আমরা ইনফিরিয়র সারফেসের কথা বলেছি, আর এটা হলো আমার মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে তোমার সামনে থেকে পিছনে কি কি আসবে এই দেখো, এখানে সবগুলোর নাম আছে, স্টাইলোগ্লোসাস মাসেল একদম পিছনের দিকে আমরা বলছি, তাই না। আর মিডিল পার্টে হাইলোগ্লোসাস, লিঙ্গুয়াল নার্ভ আসছে, মাইলয়েড মাসেল, সাবমেন্ডিবুলার ডাক্ট কোথাও ওপেন করেছে, হাইপোগ্লোসাল নার্ভ। এইটা একটু রিলেশনের সময় ছবিটা খেয়াল রাখো, তাহলে তোমাকে কিছু জিনিস অ্যান্সার করতে সুবিধা হবে। ডিপ পার্ট কি আছে, ডিপ পার্ট হচ্ছে স্মল ইন সাইজ, লাইজ ডিপ টু দ্য মাইলোহাইলেট মাসেল। আমরা তোমাকে ডিপ পার্টটা দেখালাম একটু আগে, সুপারফিশিয়াল টু দ্য হাইগ্লোসাস এন্ড স্টাইলোগ্লোসাস। Posteriorly, it is continuous with the superficial part around the posterior border of the mylohyoid. Anteriorly, it extends up to the posterior end of the sublingual gland. Relation present in between the mylohyoid and hypoglossal muscle. Laterally mylohyoid, medially hypoglossal. Above হচ্ছে lingual nerve with submandibular ganglia, below হচ্ছে hypoglossal nerve. এই রিলেশনটা একটু খেয়াল রাখতে হবে। আর সাবমেন্ডিবুলার ডাক্ট এটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে এটা যে আমরা দেখালাম যে ডিপ পার্ট থেকে ডাক্টটা অ্যারাইজ করে, এটা কিন্তু এমসিকিউতে থাকে একটা লাইন যে ডাক্ট অ্যারাইজ ফ্রম দ্য সুপারফিশিয়াল অর ডিপ পার্ট। মনে রাখবা ডিপ পার্ট থেকে হবে, এটা 5 সেন্টিমিটার লং, ইট ইমার্জ এট দ্য anterior end of the deep part of the gland and runs forward on the hypoglossal muscle between the lingual and hypoglossal nerve, দুটো নার্ভের মাঝ দিয়ে যায়। At the anterior border of the hypoglossal, the duct is crossed by the lingual nerve. আমরা এখানে একটা ছবি দেখিয়েছিলাম, এইখানে দেখো এই যে দেখছো ক্রস বাই দ্য লিঙ্গুয়াল নার্ভ, এটা সরি লিঙ্গুয়াল নার্ভটা কই গেল, হ্যাঁ এই যে হলো লিঙ্গুয়াল নার্ভ, এই যে এইটা, এই এখান থেকে লিঙ্গুয়াল নার্ভটা দেখো ক্রস করে গেছে, এই ডাক্টের সাথে একটা রিলেশন আছে এখানে এন্টিরিয়র পার্টে। কারণ এটা একটু ধরে এই জায়গাটা, ঠিক আছে, লিঙ্গুয়াল নার্ভের সাথে ডাক্টের রিলেশন। এটা ওপেন্স অন দ্য ফ্লোর অফ দ্য মাউথ, কোথাও ওপেন করছে এটা দেখাতে বলেছে কিন্তু এবার পরীক্ষার সময় ম্যাডাম ধরছিল। It opens on the floor of the mouth, on the summit of the sublingual papilla, at each side of the frenulum of the tongue. তাহলে এইখানে দেখো দিস ইজ দ্য ফ্রেনুলাম অফ দ্য টাং, টাঙের পিছনে হাত দিলে আমরা এটা পাই, তাই না। আর এখানে দেখো যে দুই পাশে দুইটা ডাক্টের ওপেনিং দেখানো আছে, তাইলে এটা ফ্লোর অফ দ্য মাউথ, তো এটাই হলো ফ্লোর অফ দ্য মাউথ। এখানে ফ্রেনুলামের দুই পাশে দুটো প্যাপিলাতে, টার্মটা কি বলেছে, সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে এট দ্য সাইড অফ দ্য ফ্রেনুলাম এটা ওপেন করে। এইখানে দেখো এই যে তোমার এই যে রিলেশনটা দেওয়া আছে, এই যে লিঙ্গুয়াল নার্ভ এটা ডাক্টের এই যে নিচে দিয়ে পাস করে এটা মিডিয়ালি চলে যায়, ঠিক আছে, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে এই যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের এখানে এসে এটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা 1 মিনিট একটু লাইনে থাকো।
আচ্ছা, এরপরে আমরা আসি যে ব্লাড সাপ্লাই অ্যান্ড লিম্ফেটিক ড্রেনেজ। It is supplied by facial artery. Facial artery arises from the external cavity just above the tip of the greater corner of the head bone. এগুলো তো তোমরা অলরেডি জানবে। Cervical part of the facial artery এখানে runs upwards on the superior constrictor of the pharynx deep to the, আমরা ওখানে কিন্তু ফেশিয়াল পার্ট বলছিলাম, ফেশিয়াল আর্টারি, এখানে সার্ভাইকাল পার্ট এটা দেওয়া আছে, তোমরা এই জায়গাটা মিলাই নিবে, তাহলে পুরাটাই তোমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে, posterior of the digastric and stellar head to the ramus of the mandible. It grooves the posterior end of the submandibular salivary gland. Next, the artery makes a S band, two loops. First, winding down over the submandibular gland and then up over the base of the mandible. আমরা যে ছবিটাতে তখন দেখিয়েছিলাম একটা ছবি, তো সময় নাই কম, এই যে এখানে দেখো একটা এস শেপ, এখানে গ্ল্যান্ডের উপরে আগে ঘুরে নামে, তারপরে আবার এখানে ম্যান্ডিবুলার বেস দিয়ে আবার ঘুরে উপরে ওঠে। হ্যাঁ, আর এখানে ভেইন হলো কমন ফেশিয়াল লিঙ্গুয়াল ভেইন আর সাবমেন্ডুলার লিম্ফ নোড। এখানে নার্ভ সাপ্লাইটা দেওয়া আছে, এটা তোমরা বইতে এটা দেখে নেবে স্টেপ গুলো কিভাবে আসছে। সাপ্লাইড বাই দ্য সাপ্লাইড দ্য ব্রাঞ্চ ফ্রম দ্য সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া। আর কি কি ব্রাঞ্চ যায়? সিক্রোমোটর ফাইবার, সেন্সরি ফাইবার ফ্রম লিঙ্গুয়াল নার্ভ অ্যান্ড ভেসোমোটর সিম্প্যাথেটিক ফাইবার ফ্রম প্লেক্সাস অফ ফেশিয়াল আর্টারি, এটা থাকে। আর এখানে যে কিভাবে নার্ভটা আসে সেটার স্টেপ ওয়াইজ দেওয়া আছে, আমাদের দেখতেছেন এটা সুপিরিয়র সেলিভারি নিউক্লিয়াস থেকে, তারপর নার্ভাস ইঞ্জিনের মাঝখানে ফেশিয়াল নার্ভ আসবে, কর্ডা টিম্পানি আসবে, আর জয়েন্ট লিঙ্গুয়াল নার্ভ, ব্রাঞ্চেস অফ। আচ্ছা, তোমরা এই এটা শেষ হয়ে গেলে, এটা তো আমি 40 মিনিটস স্লট শেষ হলে তোমরা আবার আমি অন করলে তোমরা আবার একটু জয়েন করবে, আমার আর 10 মিনিট হয়তো লাগবে পরের অংশটা দেখাতে, কারণ ওই ছবিটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা ছবিগুলো স্ন্যাপশট নিয়ে দেখো, কারণ পরেরটা রেকর্ড হয় কি হয় না, অনেক সময় দেখা যায় রেকর্ড হয় না অল্প সময় হলে, কি একটা জানি ঝামেলা করছে কতদিন। তারপরে এই স্টেপটা তোমার বইতেই আছে, ঠিক আছে, যে পরপর কিভাবে এসে সাবম্যান্ডিবুলার সাইনোভিয়াল নার্ভকে তোমার সাপ্লাই দিচ্ছে থ্রু দা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া। আচ্ছা, এখানে আমার বাকি থাকবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমরা যদিও এখনো টাইম আছে 1 মিনিটের কম, আমি কন্টিনিউ করে যাই। এটা খুব বেশি ধরে না, তারপরে কিছু জিনিস জানতে হবে। দিস দ্য স্মলেস্ট অফ দ্য 3 salivary gland. It is almond shape and weighs about 3 to 4 grams. It lies above the malar hilate, below the mucosa of the floor of the mouth, medial to the sublingual fossa of the mandible and lateral to the genioglossus. এই লোকেশনটা একটু খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেখো যে সবগুলো একটা একটা ডাক, প্যারোটিডের একটা ডাক, সাবলিঙ্গুলার একটা ডাক, কিন্তু এখানে 15 ডাকস ওপেন করে কোথায়? ফিওর দেন জয়েন দ্য সাবমেন্ডিবুলার ডাকস, আর এরা জয়েন সামিট অফ দ্য সাবলিঙ্গুয়াল ফোল্ড, এরা ওপেন করে। গ্ল্যান্ড রিসিভ ব্লাড সাপ্লাই ফ্রম দ্য লিঙ্গুয়াল অ্যান্ড সাবমেন্টাল আর্টারি, নার্ভ সাপ্লাই সিমিলার টু দ্য সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সেম জিনিস। এইখানে দেখো যে অনেকগুলো ডাক দিয়ে সে ওপেন করছে ফ্লোর অফ দ্য মাউথে। আর সাবলিঙ্গুয়াল দেখো, সাব ম্যান্ডিবুলার একটা গ্ল্যান্ড,